Battle life, নেই কোনো টেনশন, নেই কোনো আইফ। নিজের নিয়মে চলা, নিজের মতো বাঁচা, ভেঙে দিয়েছি আমরা সব নিয়মের খাঁচা। Yes bro, this is Battle life. হ্যাঁ বাবা বলো। এই তো ঘুমাচ্ছিলাম। টাকা না, এখন টাকা দরকার নেই। না লাগবে না, পরে দিও। আচ্ছা ঠিক আছে, রাখো, পরে কথা বলবো। হ্যাঁ দোষ কি সে দোষ আজকে একটা পার্টি দেবো দোষ। তুই এমন করতেছ কে? দোষ একটা পার্টি দে না দোষ প্লিজ। আচ্ছা দোষ, তোর কাছে আমি টাকা ছিল না, তুই টাকা পেলি কোথা থেকে? আরে আর বলিস না, বাবাকে বললাম আমার টাকার দরকার নাই, তারপরে বাবা পাঠিয়ে দিল। কি করব বল? এই আর বলিস? হ্যাঁ দোষ একটা পার্টি দে না। না, তুই তো পার্টির কথা বলতেছিস কতক্ষণ ধরে, খালি পার্টি পার্টি কথা বলতেছিস। বেটা কিসের পার্টি? হ্যাঁ দোষ একটা পার্টি দে না। কিসের পার্টি? মন চাইছে? বল তুই কি খাবি বল। না না না, তোর মতো একটা এরকম ইনোসেন্ট ছেলে, একটা এরকম একটা ইনোসেন্ট বয়, হ্যাঁ তুই এরকম এগুলা দেখাস, এগুলো তো ঠিক না। আমি ইনোসেন্ট না। না ভাই, আমি এগুলা পছন্দ করি না। ঠিক দোষ লাইফে একবার হইলে খাইতে দিব। না 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 দোস্ত, এগুলো আচ্ছা কোনো সময় খাইছি আমরা? খাই নাই ঠিক আছে, কিন্তু এখন এগুলা হঠাৎ করে এগুলো ভালো না, বাজে অভ্যাস, পরে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হবে না, একবারই খাবো, বছরে একবার দরকার হইলে। ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের নাম্বার তোরে দিয়ে যাবো, যা। হ্যাঁ বেটা কি করছ তুই? তোর গার্লফ্রেন্ডের আমি কি করবো? ওই নীলা কি সুন্দর না? নীলা কি সুন্দর না? নীলা সুন্দর হলে কি হইছে? নীলা সুন্দর, নীলা আমি বন্ধুর মতো জানি। নীলা আবার কি বন্ধু না? তাই নাকি? আবার তো টেরা টেরা হয়ে ঠিকই থাকে। হ্যাঁ দেখ বেটা, ফালতু কথা বাদ দে। এখন তুই কি খাইতে চাস কম? তুই বললাম না বোতল। তুই চাইনিজ খাইতে চা, তুই অন্য কিছু খাইতে চা, তুই ফাস্ট ফুডে চল, কিন্তু তুই আমার কাছে এই বোতল চাইছিস ভাই। আরে বাবা এগুলো তো রেগুলার খাইতাছি। এখন কি তোর কি আর কি কোনো কথা নেই? আর কোনো কথা নাই, আমি একটা বোতল খাবো বাস। আমি না, আমরা সবাই। আচ্ছা এত করে যখন বলছিস, সত্যি খাওয়াবি? ঠিক আছে খাবি। আগামীকাল
শিওর আগামীকাল ঠিক আছে, আগামীকাল পার্টি হবে, যা। ডান। ওকে। কিরে দোস্ত এখানে? কেন কি হয়েছে? আরে দোস্ত ঘটনা তো একটা গড়ে লাইছি। কি করছে কো? আর রোদ্রে তো পড়ে লাইছি তো। আরে ওই কি মায়া নাই করে পড়ে লাগি? দূর বেটা মায়া হইতে যাবো কেন? আরে কি করাইছো? দোস্ত রুমে যায় দি কেটে খালি টাকা কত আছে। আরে কি করছ টাকা? আর বাপে নাকি টাকা পাঠাইছে। আমার বাপে টাকা চাইলো মনে করে লাথি মেরে ভাগে দেখি তার টাকার গোষ্ঠী গেলে যা। আর ওর মানে ওর বাপই ফোন দিয়েছে টাকা লাগবো টাকার অভাব নাই। ওরে যাই কি করলাম জানোস? কি করছো? দোষ যায় কই দোষ হাত পা টিপা দিলাম, মানে একবার পড়ে লাইছি। কইলাম যে দোষ একটা পার্টি দে না কি পার্টি ওই কইলো কি পার্টি, আমি বললাম দোষ একটা ড্রিঙ্কস একটা বোতল আনবো, আমরা 4-5 জন মিলে আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? পরে ওই কি কইলো জানোস? কি কয়? কয় বলতেছিস? আমি কি হ্যাঁ বলতেছি। পরে ওই রাজিয়ে গেল গা দোষ। চল এখন আসতেছে না, কখন আসতে বলছি? আজকে আসলো একটা কিছু আমি করবো আজকে। এই যে শোনা, এখানে দাঁড়িয়ে আছো, এতক্ষণ সময় হলো আসার? কি করব, বাসায় গোসল টোসল সেরে তারপর আসলাম। তুমি ফোন দিলে না, তোমার ফোন পেয়ে মনে করো যে বাথরুমে ঢুকলাম, গোসল টোসল করে তারপর এখানে আসতে হলো, একটু এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা সরি, এখন তুমি কেন ডাকছো বলো, কি বলবা? তোমাকে কিছু বলার ছিল। এরকম তো তোমার সবসময় বলার থাকে। হ্যাঁ বলো না, কি বলবো বলো। তুমি কি সারা জীবন এমনই থাকবা? কেন, কি হয়েছে? তুমি কিছু করবে না? কি করবো বলো। বাবা তো আমার বিয়ে ঠিক করছে। তোমার বাবা বিয়ে ঠিক করছে, ভালো কথা, এত খুশির কথা। তো তুমি কি এভাবে আসছো কেন আমার সামনে? মিষ্টি নিয়ে আসতা। কি তুমি কি সারা জীবন এমনই থাকবা? আমাকে কখনো বুঝবা না? তুমি কি আমাকে কখনো বিয়ে করবা না? তোমাকে বিয়ে করবো আমি? কেন কেন তোমাকে বিয়ে করবো? আর তোমাকে যে বিয়ে করবো আমি কি কারণে? তুমি আমি তোমাকে খুব ভালো একটা বন্ধু মনে করি, আর আগেও মনে করতাম, এখনো ভবিষ্যতে তুমি আমার খুব ভালো একটা ফ্রেন্ড হিসেবে থাকবা। মজা করো আমার সাথে? আমার বাবা মায়ের আমি একমাত্র ছেলে। আমার বাবা মা চায় আমি লেখাপড়া করে অনেক বড় হই, অনেক কিছু মানে করি তাদের জন্য। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, আমি এখন ব্যাচেলার থাকি। ব্যাচেলার থাকা অবস্থায় আমি তোমাকে বিয়ে করে নিয়ে কোথায় রাখবো বলো? ঠিক আছে, তুমি তোমার বেচারা জীবন নিয়ে থাকো, ঠিক আছে? আমি এই চললাম, গুড বাই। এই নদী দাঁড়াও, শোনো। আরে এই শোনো না। তুমি তোমার বেচারা জীবন নিয়ে থাকো। কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জানা। তুই কালকে শুইছস না? আগে শুইছ দেখে কি আজকেও শুনি? না দে বালিশ, আজকে আমি শুমু, কালকে তুই শুইছস। আজকে আমি শুনবালি সে। কালকে তুই শুইছস, আজকে আমি শুমু, দেখ কইছি। আমি শুমু বালিশে কইছি না? কেউ ঘুমাইতে বলা। হ্যালো নাজমুল,
হ্যাঁ, কোথায় আছো? কি ক্যাম্পাসে? এখন ক্যাম্পাসে কি করো? আমি তো কোন সময় এসে পড়ছি বাসায়। না, আজকে কোনো কাজ দেখাইতে পারবি না। না, কাজ দেখাইতেই পারবি না। বাসায় আসবি, আজকে পার্টি আছে কিন্তু বিকালে। সেদিন বললাম না, রৌদ্রকে পটায়া টাকা পয়সা নিলাম, ওইটা নিয়ে পার্টি করবো আর কি। আইসা পড়িস, হ্যাঁ? আচ্ছা, ওকে ফোন দিতেছি আমি। রাখি, বাই। হ্যাঁ সাহেব, বন্ধু তুই কোথায়? ক্যাম্পাসে? আমি বুঝলাম না তোরা ক্যাম্পাসে এতক্ষণ কি করস? হ্যাঁ, নাজমুলের সাথে বাসায় এসে পড়িস, আজকে পার্টি আছে বিকালে। হ্যাঁ, আসতে হবে কিন্তু, শিওর? আসবি। বাই, রাখি। হ্যাঁ, কি করছস? কি করবো, তোরা চাইলে পার্টি এখন কি করবো, তোমার কম খাওয়া লাভ কি? খাবি যখন ভালোভাবে পার্টি দেই। ওরা কই এই যে থো না, এটা থো। ওরা কই? আচ্ছা রাখোস না এটা বেটা, এটা রাখ। ওখানে ফোন দে একটা, ফোন দে, দেখ এতক্ষণ আরে বাবা, ওরে ফোন দিছ, ওরা আসতেছে। ওই তো আসছে মনে হয়। এটা রাখ, তোরা খুলে দে। চুপ চুপ তোরা খুলিস, হ্যাঁ? তাহলে খুলে দে, সমস্যা নেই। রাইসা বলছো দাস, বস তোর জন্য এগুলো আনছে আমাদের রৌদ্র ভাই। অফিস আছে? দাও ওদের দাও। খা, বিসমিল্লাহ করে খাইস। আস্তে 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 কম করে দাও। তো সিঁড়ি খেয়ে কি বাসায় যেতে? আরে পানি খাবো, খাও। এটা বলস কে? ট্রাক নিয়ে আসবো তো করে নিয়ে যাবো লেগে। কিন্তু আগের গুলোই খাস। সবাই একসাথে হ্যালো, হ্যাঁ বাবা বলো। আমি এই তো বাসায় পড়তেছি। কি তুমি আমার বাসায় আসতেছো? সকালে উঠিয়া আমি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বলি ঠিক আছে, তাহলে তুমি আসো, আমি বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই বেটা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বেটা, তাড়াতাড়ি কর। এই ভালো করে পড়, ভালো করে পড়। এই তেল কইস আঙ্কেল আগে যা 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 খাবে না না পর রোদ্র বই ফেললা। ঠিক মতো পড়ো না, ঠিক মতো পড়ো। আমি মনে মনে বলি সারাদিন আমি যেন শয়তানি করি। এই বেটা ঠিক মতো পড়। তুই মদ খাইস জ্ঞান বুদ্ধি। কার বেটা এটা পড়া পড়ো। আঙ্কেল আইছে পর 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 পর। আসছো বাবা? কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, আসো আসো। আরে সবাই দিক পড়াশোনায় খুব মন দিছো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো থাকো তোমরা, দয়া করে ভালো থাকো। ঠিক আছে, সমস্যা নেই। তো বসো। আঙ্কেল হঠাৎ করে আসলেন? এই আসলাম, এই পথে যাচ্ছিলাম, চিন্তা করলাম একটু ছেলের সাথে দেখা করে যাই। বসো। কি অবস্থা তোমাদের? হ্যাঁ, ওদিন আমার বাবাও আসছিল, দেখা করে গেছে আমার সাথে। পড়াশোনা ভালো হইতেছে তো তোমাদের? ইনশাআল্লাহ। সমস্যা নেই তো? জি না। মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ? সামনে তো পরীক্ষা। তারপর কি খবর বাবা, ভালো আছো? এই তো আছি বাবা, তোমাদের দোয়া ভালো আছে। তো মাকে সাথে করে নিয়ে আসতা? না, এখন আসলে ওইভাবে আসা হয়নি তো। এক সময় অবশ্যই নিয়ে আসবো তোমার সাথে দেখা করে। আর তুমিও পারলে একটু যেও, মার সাথে দেখা করে এসো। আচ্ছা সমস্যা নাই। তারপর বলো কি খাবে বলো। না, তেমন কিছু খাবার নেই এখন। আমি খুব ভালো কফি বানাতে পারি। কফি বানিয়ে খাই। হ্যাঁ কি বলো? হ্যাঁ, তাহলে তো ভালো হয়, এক কাপ কফি হলে খুব ভালো হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার আমি খাওয়াইতেছি, তুমি বসো এখানে। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি। আচ্ছা। আঙ্কেল একটা কথা বলবো? হ্যাঁ বলো। আঙ্কেল অনেকদিন ধরে তো মায়ের হাতের রান্না খাইনি, তাই বলছিলাম যে
আন্টিকে যদি বলতেন আমাদের জন্য রান্না করে একদিন পাঠাতে। কি বলো, পাঠাইতে হবে কেন? তুমি রুদ্রদের সাথে তোমরা সবাই চলে আসো একসময়। হ্যাঁ ওইটাও করা যায়। আচ্ছা ঠিক আছে, একদিন যাবো। অবশ্যই আসবা। হ্যাঁ, ওকে। আর রুদ্র কফি বানাইতেছে। আর রুদ্র, এই তুমি কফি বানাও না, আমার একটা কাজ আছে। হ্যাঁ বাবার তাহলে চলে গেলাম। হ্যাঁ রুদ্রের সাথে দেখা করে যা। না না, একটু কাজ আছে। আসুক, মন খারাপ করবে তো। সমস্যা নেই, তুমি বলে দিও। বাবা তুমি চলে যাবা? হ্যাঁ চলে যেতেছি বাবা, আমার কাজ আছে আমি একটা। এত কষ্ট করে তোমার জন্য কফি বানাতে চাইলাম। আরেকদিন এসে খাবো, আমার এখন একটু জরুরি কাজ আছে, আমি কাজটা সারি। আচ্ছা বাবা তাহলে ঠিক আছে। তো ঠিক আছে বাবারা, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ আসসালামু ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসো। ভালো থেকো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসুন। আরে লস না কে, তাড়াতাড়ি লস। রুদ্র নাকি নেশা হয়েছে? না রে, আমার তো নেশা ভালো করে হয় নাই। যে আমি আরো খাবো। এর থেকে খা, এই মদ খা, মাংস। এই, এই, stop. এই, টিকে, এই, টিকে। এই শালা, চুপ থাক। এত কথা বলিস কেন? আমি ঘুমাচ্ছি দেখছিস না বালিতে? বালিশেরা এই বেটা, দেখোস না দেখি? দে বালিশে। মদ খা, মদ খা, মদ খা। এই বেটা। বের হতে চলে আসলাম, ছেলেটাকে জিজ্ঞেস করলাম না টাকা পয়সা লাগবে কিনা। সেই কবে টাকা দিছি, যাই জিজ্ঞেস করে আসি টাকা পয়সা লাগবে কিনা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন্টার চিপা, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি, এসব কি? ফাইসা গেছি এসব আমি কি দেখছি? এই তোদের লেখাপড়া, এর জন্য কি আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে তোদের দেই? আর এইসব দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? সরি বাবা, এরকম আর কখনো হবে না।